রুম্পা বলছি। ও হ্যাঁ, বলো কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ঠিক আছি। আচ্ছা, তোমার বাবা মা, দাদা বৌদি সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। অর্ণবের সাথে কথা হয়? হ্যাঁ, কথা হয়। তা তো হবেই, তা তো হবেই, তুমি আমাদের বাড়ির বউ হয়ে আসছো বলে কথা। আচ্ছা ঐশী, একটা কথা জানার ছিল। কি? এই যে তুমি বঙ্কিমচন্দ্র আউড়ে গেছো, রবি ঠাকুর আউড়ে গেছো, তারপর জীবনানন্দ দাসও আউড়ে গেছো, এমনকি সাহিত্যে, গানে, গল্পে আমার বাবা যখন যেমনটা বলেছে সব উগড়ে দিয়েছো। উগড়ে দিয়েছো কেন বলছো? আরে বলছি তার কারণ আছে, কারণ আছে একটা। এই যে তুমি সব সময় সব ঠিকঠাক উগড়ে দিতে, তার মানে তোমার সাথে মুকুট থাকতো, তাই না? ফুল সাপোর্ট করতো তোমাকে। আচ্ছা, মুকুট তোমার কে হয়? আমাদের আত্মীয় হয়, মানে আমারই এক আত্মীয়কে বিয়ে করেছে। ও তাই নাকি? তা তোমার আত্মীয়ের নামটা কি গো? রায়ান রায়চৌধুরী। তাই নাকি? হ্যাঁ। কিন্তু আমি যদি বলি তুমি মিথ্যে কথা বলছো? কি আশ্চর্য, আমি মিথ্যে কথা কেন বলবো? মুকুট কোনোদিনও রায়ান রায়চৌধুরীর স্ত্রী ছিল না। অসম্ভব, এটা হতে পারে না। হ্যাঁ, মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে। রায়ান রায়চৌধুরীর হবু বউ রূপা আমাদের আত্মীয় হয়, তার মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে। মুকুটও এখানে আছে, মেহেন্দি পরিয়ে দিচ্ছে, নাচছে। ও নাকি রায়ান রায়চৌধুরীর হবু বউ রূপা, মানে রূপালী সরকারের নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে। রূপা হলো সরকার জুয়েলার্স, মানে জয়তী সরকারের মেয়ে, বুঝলে তো? তোমাকে কিন্তু আমি বলে দিচ্ছি ঐশী, ওই মুকুট মেয়েটা কিন্তু একদম সুবিধার নয়, ছানু মেয়ে একদম। তুমি কিন্তু একটু সাবধানে থেকো, কেমন? আগুন তো দিয়ে দিলাম আমার হবু ভাইয়ের বউয়ের ঘরে, এবার সেই আগুনের আঁচ এসে তোমাকেও ছাড়খাড় করে দেবে। মুকুট ছাড়খাড় করে দেবে। মুকুট দিদি রায়ান রায়চৌধুরীর হবু স্ত্রীকে মেহেন্দি পড়াচ্ছে? ও বিবাহিতা নয়? কাকে ফোন করছিলে তুমি? তুই তো আমার নামে পুরো পাঁচালি পড়ছিলে। না মানে আমি আসলে ওই কি হলো বলো, কাকে ফোন করছিলে? কাকে ফোন করছিলে তুমি? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কার কাছে আমার নামে এত পাঁচালি পড়ছিলে তুমি? কে বলো? আচ্ছা, এত কুটকাচালি কিসের জীবনে? এত কমপ্লিকেটেড কেন তোমরা? জীবনটাকে সরল ভাবে দেখতে পারো না? সরল ভাবে? তোমার মতন মেয়ের সাথে, যে কিনা একটা পুরুষের সাথে রাতের পর রাত কাটিয়েছে। তুমি তো বিবাহিতা নও, লজ্জা করছে না এই সমস্ত কথা বলতে? লজ্জা করছে না তোমার? না, লজ্জা করছে না, লজ্জা করছে না আমার, কারণ আমি পিওর, আমি খাঁটি। কারণ তোমার মতো মানসিক ভাবে অসুস্থ নই আমি। কোনো পুরুষ কোনো মহিলা একসাথে রাত কাটালেই তার মানে একটাই দাঁড়ায় না, সেটা তোমার মোটা মাথায় ঢুকবে না। তোমাকে দেখে না আমার করুণা হয়। তাই নাকি? আমার মাসির দয়ায় তো দুবেলা দুমুঠো ভাত খেতে পেতে, এখানেই তো বসে পড়াশোনা করতে। আর এখন বড় বড় কথা। হ্যাঁ, তবে তাতে আমার কোনো লজ্জা নেই, কারণ আমি খেটে খেতাম, আর এখনো আমি খেটেই খাই।
তফাৎটা শুধু একটাই, তখন আমার হাতে থাকতো ঝাঁটা, বালতি, ভাতের হাঁড়ি, খুন্তি, গামলা, আর এখন আমার হাতে থাকে কি? রিভলভার। এলএমজি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ও মা গো, ও কি বলে গেল? হ্যাঁ, ও কি ডাকাত মেয়ে নাকি? মাসি, ও কনে মাসি? এক, আর দুই, আর তিন, আর চার। এবার কিন্তু লগ্নার পালা। राम चाहे लीला चाहे राम, इन दोनों के लव में दुनिया का क्या काम। ओ राम चाहे लीला चाहे राम, इन दोनों के लव में दुनिया का क्या काम। इनका तो फंडा है सिंपल सा यार, गोली मारो तो पंगा, आंख मारो तो प्यार। राम चाहे लीला चाहे राम, इन दोनों के लव में दुनिया का क्या काम। रख पॉकेट में घोड़ा, दे घोड़े को लगा। रख पॉकेट में घोड़ा, दे घोड़े को लगा। राम चाहे लीला चाहे राम, राम चाहे लीला चाहे राम, इन दोनों के लव में दुनिया का क्या काम। এবার কিন্তু কাকিমার আচ্ছা আচ্ছা, এবার কিন্তু রূপা গাইবে। কয়েক, কদুই, কদিন, কচার, কপাস। তোর হাতে হার্ট সাইন কেন? কি সাইন? কি সাইন আছে? হার্ট সাইন। তাই তো, হার্ট সাইনই তো।
কখন আঁকলো? ওরাতে তো হার্ট সাইন ছিল না। হার্ট সাইন? কি দিয়ে আঁকা হার্ট সাইন? হ্যাঁ, মনে হচ্ছে মেহেন্দি হয়েছে হার্ট সাইন। মেহেন্দি দিয়ে? ওই দেখি, দেখাম। কে মেহেন্দি দিয়ে এঁকে দিয়েছে হার্ট সাইন? কি হলো বল, কে এঁকে দিয়েছে হার্ট সাইন মেহেন্দি দিয়ে? চুপ করে আছিস কেন, বল না কে এঁকে দিয়েছে? না মানে আসলে আমি আমি করলাম। মিথ্যে কথা বলছিস, মিথ্যে কথা বলছিস। সত্যি কথা বল, সত্যি কথাটা বল মুকুট। কে এঁকে দিয়েছে বল আমায়, কে এঁকে দিয়েছে? ও মিথ্যে কথা কেন বলবে? আমি তো বুঝতে পারছি না যে হাতে হার্ট সাইন কে এঁকেছে সেটা নিয়ে এত কেওয়াস কেন হচ্ছে। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। ওর হাতে হার্ট সাইন কে আঁকলো? আমি এঁকে দিয়েছি, আমি এঁকে দিয়েছি, আমি তুমি তুমি ওর হাতে হার্ট সাইন এঁকে দিয়েছো, কিন্তু কেন? না মানে রূপার হাতটা তো পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে মুকুটের হাতে এঁকে দিয়ে ওটা রূপাকে নিয়ে গিয়ে দেখাবো, কিন্তু তার আগেই তো কি? না মানে গানটা শেষ হয়ে গেল আর মেহেন্দির অনুষ্ঠানটাও শেষ হয়ে গেল। আগে বলবে তো। এসো এসো এসো, নাও এবার রূপার হাতে হার্ট সাইনটা এঁকে দাও দেখি, দাও। কি রে সোনা, দাঁড়িয়ে আছিস কেন? মেহেন্দিটা আন। বাবা, এটা তুমি কি করলে? না মানে কোনটা ফেটে গিয়ে কোনোভাবে মেহেন্দিটা পড়ে গেল। কালকে আবার মেহেন্দি করতে হবে। ভালো লাগে না। এ বাবা, আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, চল 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 চল। তুমি কি ভেবেছিলে রায়ানকে বাগিয়ে আনা অত সহজ নয়? তুমি কি ভেবেছিলে তার হাতে আমি হার্ট সাইন আঁকবো? নো ম্যাডাম, তোমার হাতে আমার হার্ট, আমার হৃদয় তোমার হাতে। ছেলেটা আই লাভ ইউ বলে যাচ্ছে, অথচ মেয়েটা পাত্তা দিচ্ছে না। আবার এদিকে রূপার হাতের মেহেন্দি ঘেটে গেল। মেহেন্দি ঘেটে গেল কেন?
নিশ্চয়ই কোনো একটা চক্কর আছে, কিন্তু চক্করটা কি? একটু আগে মুকুট কি যেন একটা বলেছিল, ও হাতে বন্দুক ধরে করে। মাসি, মাসি! হিপোক্রিট একটা। আমি তোমাকে থানায় নিয়ে যেতে এসেছি, চলো, নাহলে লেডি কনস্টেবল এসে তোমাকে তুলে নিয়ে যাবে। বাড়ির লোকজন আছে, বিয়ের আলোচনা হচ্ছে, নাহলে এখানেই লেডি কনস্টেবল নিয়ে আসতাম। চলো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। কি হলো? চল। এখান থেকে গেটের দূরত্ব 24 ফুট। এই 2 ডজন স্টেপের মধ্যে আমি যদি খেলা ঘুরিয়ে দিতে না পারি, তাহলে আমার নামও মুকুট নয়। মুকুট নয়, মুকুট নয়। হ্যালো স্যার, মুকুট হিয়ার। স্যার, আমাকে এখানে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। আমাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে স্যার। স্যার, চলুন 24টা স্টেপ। কাকে ফোন করলি তুই? কোনো বাপ তোকে বাঁচাতে পারবে না। দেখা যাক, চলুন। 1, 2, 3, 4, 5, 6, 7। একুশ, 22, 23, 23। हेलो सर। यस सर। ओके सर। তুমি কে? কে তুমি? মুকুট, মুকুট কর্মকার। আপাতত এটুকুই থাক, বাকিটা না হয় পরে জানবেন। আমি বরং যাই, আমার অনেক কাজ আছে। বাড়িতে অতিথি আছে, বিয়ে বলে কথা। কি হলো কি? তুমি ওকে নিয়ে যেতে পারলে না কেন? সত্যিই তো 24টা স্টেপসের মধ্যে তুমি ওকে ছেড়ে দিতে বাধ্য হলে। ওর খুঁটি অনেক উপরে বাঁধা আছে। এই মেয়েটা যে সে মেয়ে নয়। কে? জানি না, সেটাই খুঁজে বের করতে হবে। She must be a... কি? কিছু না। তোকে তো আমি তাড়িয়েই ছাড়বো। তোর লাইফ আমি হেল করে দেবো। তুই আমাকে চিনিস না মুকুট। আপনার হাতটা দিন। হাত দেবো? হাতটা দিন না। এ কি, আপনার হাত তো পুরো ঠকঠক করে কাঁপছে। আপনি এর আগে কোনো মেয়েকে ছুঁয়ে দেখেননি? না। ও মাই গড, মিস্টার ক্লিন, আমার কিন্তু খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। হ্যাঁ, একটু বোকা বোকা, কিন্তু আমি সবটা শিখিয়ে পড়িয়ে নেব। ভালোবাসার ব্যাপারে আমি কিন্তু একদম ট্রেনার বলতে পারেন। হা করে কি দেখছেন? মানে? মানে সামনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে,
সেই হাত চাইলে দুটো হাত দিয়ে তাকে জড়িয়ে ধরতে হয়, সেটুকুও জানেন না? না মানে আসলে কোনো কথা নয়, আজকে আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম। আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমার সঙ্গে সংসার করতে চাই, সত্যি করে বিয়ে করতে চাই। এরকম একটা নকল সম্পর্ক নয়। আই রিয়েলি লাভ ইউ। चदरिया धीरे धीरे নিজের অধিকার ছেড়ে পালিয়ে আসছো? বর্দা, কিসের অধিকার? স্ত্রীর অধিকার। কিসের স্ত্রীর অধিকার বর্দা? বর্দা, আপনি তো জানেন, এই বাড়ির সকলেই জানে আমি এই বাড়ির বউ নই। আমাকে প্রতারক বলা হয়েছে, ফ্রড, চিট। এমনকি আপনার আপনার বোন পুলিশ পর্যন্ত নিয়ে এসেছে, তার বরকে নিয়ে এসেছে। আমার নামে থানায় ডায়েরি করা হয়েছে। এটা নাকি আমার পেশা। বিভিন্ন বাড়িতে গিয়ে প্রথমে কাজের লোকের নাম করে ঢুকে সেই বাড়ির ছেলেকে ফাঁসিয়ে তাকে ঠকিয়ে বিয়ের নাটক করে আমি নাকি প্রতারণা করি, আমি নাকি চিট করি। তুমি খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমি বর্দা তো, তাই জানি তুমি সত্যিই খুব ভালো। আশীর্বাদ করি তোমাকে, সব সময় যেন ভালো থাকো। তুমি আমার ভাইয়ের বউ হও। আমি নই, আমার সাথে আপনার ভাইয়ের বিয়ে হয়নি। আমি আপনার ভাইয়ের স্ত্রী নই। আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পেয়েছি তো। তুমি কখনোই নিজের মুখে বলনি যে তুমি আমার ভাইয়ের স্ত্রী হও। আমাকে উত্তর দাও, তোমাদের বিয়ে হয়েছে কি হয়নি? আর যদি হয়ে থাকে তাহলে সাক্ষী কে ছিল, পুরোহিত কে ছিল, বলো। উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও।
সত্যি কথা বলো, তোমাদের বিয়ে হয়েছে কি হয়নি? ওদের মধ্যে বিয়ে হয়নি, এটা একটা গেম, সবাইকে ঠকানো হচ্ছে। তুমি কখনোই মিথ্যে কথা বলো না, তুমি কখনোই প্রতারণা করনি, আর আমি তোমাকে এই বাড়ির বউ হিসেবে মানতে চাই। হ্যাঁ, ঠিক যেইভাবে তুমি এই বাড়িতে ঢুকেছিলে, যেই অধিকার নিয়ে ঢুকেছিলে, সেই অধিকার নিয়েই তুমি এই বাড়িতে থাকবে। আমার ভাইয়ের পাশে আমি যেন আর কাউকে না দেখি, আমার ভাইয়ের পাশে আমি তোমাকে দেখে অভ্যস্ত, তাই ঠিক তুমি এই বাড়িতে আগে যেভাবে থাকতে সেইভাবেই থাকবে। ব্যাস, আমি আর কিচ্ছু শুনবো না। তুমি যদি আমাকে বর্তা বলে মানো, তাহলে আমার এই আদেশ তুমি মানবে। আমি আর অন্য কিছু বলতে চাই না, আজকে আমি এটা বলে দিলাম, ব্যাস। কারণ আমি জানি তুমি এই পরিবার ভাঙবে না, তুমি এই পরিবার গড়বে, এটাই তোমার কর্তব্য মুকুট। বর্ধা, আপনার ভাইয়ের সাথে রূপার বিয়ে ঠিক হয়ে গেছে, ওদের পাকা কথা হয়ে গেছে, বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। বর্ধা, হোক, যদি ওপরওয়ালা থাকেন আর আমার আশীর্বাদ যদি সত্যি হয়, তাহলে দেখবে পুরো ব্যাপারটাই উল্টে গেছে। রায়ন তোমাকে অ্যাকসেপ্ট করবে, তুমি রায়নকে অ্যাকসেপ্ট করবে, আর এই বাড়ির বউ হয়েই তুমি থাকবে। আর যদি দরকার পড়ে, তাহলে আমি এক্ষুনি গিয়ে সবাইকে সত্যি কথা বলে দিচ্ছি যে তুমি রায়নের স্ত্রী আর এই বাড়ির বউ। বর্ধা প্লিজ, আপনাকে দিব্যি দিলাম, আপনাকে দিব্যি দিলাম। মুকুট, হ্যাঁ বর্ধা, আমি রূপার মায়ের কাছে কৃতজ্ঞ, আমি রূপার কাছেও কৃতজ্ঞ। আমার অনেক ঋণ, আমাকে একটি বারের জন্য ঋণ শোধ করার সুযোগ দিন, একবারের জন্য প্লিজ বর্ধা। ঈশ্বর যদি সত্যি থাকেন, তাহলে তোমাকেই আমি এ বাড়ির বউ হিসেবে দেখতে চাই। এ বাড়িতে রাত্রে সবাই ঘুমিয়ে পড়া সত্ত্বেও তুমি একমাত্র জেগে থাকো শুধুমাত্র আমাকে খাবার দেবে বলে, যেখানে আমার নিজের স্ত্রী অনুপস্থিত থাকে। সকালবেলায় তুমি সবার আগে উঠে আমাকে কফি দাও, বাড়ির সমস্ত কাজকর্ম তুমি একা করো, প্রত্যেকটা মানুষকে ইকুয়ালি যত্ন করো। আরে আরে এর থেকে ভালো বউ আমার চাই না মুকুট, দরকার নেই আমার। এটা আমি তোমাকে বলে দিলাম, কারণ ইউ আর দ্য বেস্ট, তুমি সবচেয়ে ভালো। তোমার থেকে ভালো বউ এই বাড়িতে আমার আর দরকার নেই। রায়নের জন্য তোমার থেকে ভালো স্ত্রী আমার কোনো দরকার নেই। এই কথাটা আজকে আয়ান রায় চৌধুরী এখানে দাঁড়িয়ে তোমাকে বলে দিল। বর্ধা, মুকুট, আমাকে আমাকে মাফ করবেন বর্ধা। প্রথমে আপনাকে আমি ভুল বুঝেছিলাম। মুকুট, আমার পরিবারটাকে শুধরে দাও না, আমার ভাইটাকে শুধরে দাও না। আমি তোমাকে হাত জোড় করে বলছি, বর্ধা, আমার এই ভাঙা পরিবারটাকে জোড়া লাগিয়ে দাও, জোড়া লাগিয়ে দাও। এটা আয়ান রায় চৌধুরীর হুকুম নয়, তোমার কাছে বর্দা, তোমার কাছে অনুরোধ। দেবো বর্ধা, কথা দিচ্ছি, ভাঙা পরিবারটাকেও জোড়া লাগিয়ে দেবো, আর সবাইকে এই এক ছাদের নিচে দাঁড় করিয়ে আপনার ভাইয়ের বিয়ে দিয়ে তবে এখান থেকে যাব। সবাইকে সবাইকে এই এক ছাদের নিচে দাঁড় করিয়ে আপনার ভাইয়ের বিয়ে দিয়ে তবে এখান থেকে যাব, তবে এখান থেকে যাব, তবে এখান থেকে যাব।
ছাই? এই কি হবে, কি হবে? ছাই কি হবে? মৃত্যুর পর ছাই গঙ্গায় ভাসানো হয়। মুকুট, কে মারা গেছে? কে মারা গেছে রে? কে মারা গেছে? কেউ মরেনি, কেউ মরেনি। নইমপুলের ঘাটিতে আমি বিস্ফোরক ছড়িয়ে দিয়েছিলাম, বারুদ। তারপর আগুন ছড়িয়ে সেই ঘাটি আমি উড়িয়ে দিয়েছি, উড়িয়ে দিয়েছি, উড়িয়ে দিয়েছি, উড়িয়ে দিয়েছি, উড়িয়ে দিয়েছি। তারই ছাই নইমপুলের ঘাটি উড়িয়ে দিয়েছে, খিসাপুরের ঘাটি উড়িয়ে দিয়েছে। ওখান থেকে আর কোনো মেয়ের কান্নার আওয়াজ শোনা যাবে না, ওখান থেকে আর কোনো মেয়ে চালান হবে না, কথাটা মাথায় রাখিস। মুকুট মুখার্জি, এরপর আমার টার্গেট সম্বলপুরের জঙ্গল। মুকুট, আমাকে চিনিস না তুই? আমি মহারাজ, কতখানি ক্ষমতা আমার তুই জানিস না? চিনিস না আমাকে? চিনিস না? চিনি তো। মানসিক অবসাদগ্রস্ত মানুষগুলো যারা যারা চিকিৎসাধীন এই হসপিটালে, সেরকমই একটা মানুষের ছদ্মবেশ ধারণ করে তুই অভিনয় করে যাচ্ছিস। মেরুদণ্ডহীন। চুপ! একদম চিৎকার নয়, একদম চিৎকার নয়। বলেছি না, কুকুরের মতো ঘেউ ঘেউ করতে না। সামনে জঙ্গলের সিংহে দাঁড়িয়ে আছে, যতদূর চলবো ততদূর এলাকা আমার। নইমপুলের ঘাটি উড়িয়েছি, কিসাপুরের ঘাটি উড়িয়েছি। এবার আস্তে 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 আমি মুম্বাই পৌঁছে যাব, তারপর কেলকাতা, তারপর তোর ঘাটি ধরবো। এখানেই কপালে গুলি করে দিতে পারি, আমি শুট করে দিতে পারি, কিন্তু না, আমি সকলের সামনে তোর মুখোশ খুলব। তুই মানসিক অবসাদগ্রস্ত নয়, তোর মানসিকভাবে কোনো সমস্যা নেই। থোড়ে মানসিকভাবে ফুরিয়ে যাওয়া একটা মানুষ, মায়ের গর্ভ থেকে জন্ম হয়েও সেই মায়ের জাতকে যে চালান করে। মুকুট, 24 ঘন্টার মধ্যে তোকে উড়িয়ে দেবো, উড়িয়ে দেবো। উড়িয়ে দেখা? আমি 24 ঘন্টা এই এলাকাতেই আছি, তারপর আমি সম্বলপুর যাব। সম্বলপুর যাবে? সম্বলপুর? আমি তো নাচ দেখবো রে, নাচ নাচ নাচ। আমার হেব্বি লেগেছে তোর নাচ, খুব ভালো লেগেছে। চিঙ্কুনা করু না, কুনা 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 না, চিঙ্কুনা করু না, কুনা করু না। হেব্বি লেগেছে, হেব্বি। এই নিকুঞ্জ মুখার্জি, এই নিকুঞ্জ মুখার্জি, নাচ দেখবি? এবার নাচ দেখবি তাণ্ডব, তাণ্ডব। হ্যালো, মুকুঠিয়া। ভাল্লা, মুকুটকে তুলে নে, মুকুটকে তুলে নে, তুলে মেরে দে, মেরে দে, মেরে দে, মেরে দে। সময় নেই, সময় নেই, সময় নেই। একদম তুলবি, মারবি, তুলবি, মারবি, তুলবি, মারবি, ব্যাস। আমার নাম মহারাজ, ও আমাকে শাসিয়ে গেল, ও আমাকে চেনে না, আমার ক্ষমতা কতখানি। তুলে মেরে দে, মেরে দে, মেরে দে। সময় নেই, সময় নেই, সময় নেই। ওকে, ওকে মারবি তুই। আমি ওর মরা মুখ দেখতে চাই। ও মরবে, আর তারপরে তারপরে আমি খেলবো, আমি খেলবো। মেরে দে। Tell me, baby, now. What's the reason that you sound? With your voice so loud, loud, let me touch the cloud and make me crazy right now. নারী চালান এবার যে সেন্সাইট হয়ে গেল। মানে? আপনার বোন
কিডন্যাপড। আমি তোমার কথা বিশ্বাস করি না। দরকার পড়লে আপনি ফোন করে জেনে নিন। মহারাজ, মহারাজ, কি বললো? এই ধান্দায় নাকি মা ভাই বোন কেউ হয়নি। You know ना तेरे बिन मैं कितनी अधूरी, मोहब्बत में अच्छी नहीं है ये दूरी। One more peg. सिर्फ weekend में ही मुझसे क्यों मिलता মুকুট, শুনলাম 4 পেক হয়ে গেছে, তাই ভাবলাম যদি নেশা হয়ে যায়, লেবু জল দিয়ে সাথে তেঁতুল মিশিয়ে দিয়েছি। একেবারে দেশি ককটেল, লেবু তেঁতুল। এক পেক খেয়ে নিন, দেখবেন নেশা কেটে যাবে। তুমি এখানে কেন এসছো? এখানে? আপনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। আমি বাড়ি যাবো না। কেন? বোনের মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছেন নাকি? মুকুট, আমার ব্যাপারে একদম ইন্টারফেয়ার করবে না, বলে রেখে দিলাম। চেনো না আমাকে। চিনি 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 ছোট বাবু, চিনি আপনাকে। ক্লাস 12-এ পিটি টিচারকে মেরেছিলেন, ফলত স্কুল থেকে রাস্ট্রিকেট।